এক জুমায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন এরা সাধারণ মানুষ নয়, আল্লাহর জান্নাতের যুবকদের তারা লিডার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত মুহররমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের যেভাবে করে আশুরার রোজা পালন করব, ঠিক তেমনিভাবে কারবালার ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন খেলাফত আলা মিনহাজিন নবুয়ত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছিলেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যতদিন না পর্যন্ত হবে, এর আগ পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। শুধু ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই ইসলাম পালন হয়ে যায় না। ইসলাম পালন হচ্ছে মসজিদের মধ্যে যেইভাবে এক ইমামের কমান্ডারে চলেন, দেশের ভিতর আপনি সেই একই ইমামের কমান্ডারে চলতে হবে। তবে দেশের ইমাম হইতে হবে কি মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, যেই ইমাম মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমামতি করার যোগ্যতা রাখেন। সেই ইমাম আছেন আমগর, মহিলা মানুষ তো ইমামতি করতে পারে না। এবার চিন্তা করেন, আমরা মুসলমান, আল্লাহর নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহু ইমরাতান, ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির লিডার, যেই জাতির নেত্রী হবে মহিলা। সুজা হিসাব, আমরা মুসলমান নামাজ পড়ি, কালাম পড়ি, সব কিছু করি, আমরা সফল না। আমরা কি না সফল না? সফল হবে সেই দিন যেদিন মুসলমানদের মসজিদে যেইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করি, ঠিকভাবে রাষ্ট্রীয় জীবনে বঙ্গভবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন দিয়ে চলে, কোরআনের শাসন যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে, এই আইন যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন হবে মুসলমানদের সফলতা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনে আমরা যেন অমুসলিমদের সাথে, বাতিলের সাথে কোনোভাবেই আপোষ না করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলি আমিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।